হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকে আমরা নিয়ে চলে এসেছি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য কমন যোগ্য কিছু ইংলিশের ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন একটি প্র্যাকটিস সেট। তো আজকের সেট নাম্বার দেখতেই পাচ্ছ তোমরা 53, তাই তো? এর আগেও কিন্তু আমরা 52টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি, তাই না? তো যারা যারা এখনো দেখোনি অবশ্যই চ্যানেলটি ভিজিট করে দেখে নেবে। তো চলো, আজকের প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখে নেব। বলেছে কি, স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে আমাদেরকে এরর ডিটেকশন করতে হবে। তো এখানে বলেছে সেন্টেন্সে দেখো, হি ইজ মাই কাজিন সিস্টার। কাজিন বলতে আমরা কি বুঝি? কাজিন বলতে আমরা খুড়তুতো বা জ্যাঠতুতো বা পিসতুতো মাসতুতো ভাই বোনেদেরকে বুঝি। ঠিক আছে? তো যখন আমরা কাজিন বলছি তখনই কিন্তু সম্পর্কটা আমরা কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি। তো সেখানে কাজিনের পরে এক্সট্রা আবার এই সিস্টারটা কিন্তু বসানোর কোনো প্রয়োজন নেই। কাজিন ইটসেলফ মিন্স রিলেটিভ। ঠিক আছে? তাহলে কাজিন সিস্টার ইজ রিডান্ডেন্ট। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বলতে পারি? শুধু আমাদের বললেই এটুকু হয়ে যায় যে হি ইজ মাই কাজিন, তাই না? এটা সিস্টারটা এক্সট্রা করে আমাদের বলার দরকার নেই। সিস্টার অপশন সি তে আছে, অপশন সি তে কিন্তু এররটা রয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের সেন্টেন্সটা কি হবে? হি ইজ, সরি, শি ইজ মাই কাজিন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। fill in the blank with the appropriate preposition। ঠিক আছে? তো প্রিপোজিশন আমাদের ইউজ করতে হবে। কি বলেছে দেখো, হি ইজ enamored dash her beauty। ঠিক আছে? তো দেখো, enamored যখন আমরা বলেছি তাহলে এখানে আমরা কিন্তু তার সাথে একটা ফিক্সড প্রিপোজিশন সাধারণত বসিয়ে থাকি। ঠিক আছে? তো সেটা কি হবে বলতে পারবে? দেখো, অপশন এ তে আছে উইথ, অপশন বি তেও আছে দেখো অফ, সি তে বাই, ডি তে অ্যাট। তো enamored যখন আমরা বলছি, হুম, এনামোর্ড এর সাথে আমরা কোন প্রিপোজিশন বসাবো? এনামোর্ড এর সাথে কিন্তু আমরা বসাবো এনামোর্ড অফ। ঠিক আছে? এনামোর্ড অফ হচ্ছে কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন। এটা কি বোঝায়? এনামোর্ড অফ যখন আমরা বলি, এটা কিন্তু দেখো প্রশস্ত বা তোমার প্রেমমুগ্ধ বা ধরে নাও লাইক টু বি ফিল্ড উইথ লাভ ফর সামথিং অর সামওয়ান। ঠিক আছে? তাহলে এনামোর্ড অফ হার বিউটি। ঠিক আছে? অফ হবে এখানে, অফ প্রিপোজিশনটা সবসময় বসবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। দেখো কি বলেছে এখানে, fill in the blank with the correct tense. Suppose if it dash, what will you do? যদি এরকম কিছু হয়, মানে সাপোজ যদি কিছু হয়, ঠিক আছে, কিছু একটা ড্যাশটা দেওয়া রয়েছে, তাহলে কি বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে। সাপোজ ইফ ইট রেইনস হবে, তাহলে তাই না? কেন হবে? দেখো, ইন রিয়েল কন্ডিশন ইউজ প্রেজেন্ট সিম্পল, মানে যদি হয়। হুম, তো এই ধরনের সাপোজ ইফ থাকলে ইট, সাপোজ ইফ ইজ ইটসেলফ অকওয়ার্ড, বাট টেন্স যখন আমরা করি তখন কিন্তু আমরা রেইনস করব। ঠিক আছে? অপশন এ তে দেখো রেইনস আছে, কারেক্ট আনসার। সাপোজ ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। কারণ কি, সাপোজ ইফ ইট, মানে সাপোজ ইফ এর পরে আমরা সবসময় সিম্পল প্রেজেন্ট করব। ঠিক আছে? নেক্সট, improve the underlined part of the sentence। আচ্ছা, ইমপ্রুভ করতে হবে। হি রিটার্নড ব্যাক টু হিজ কান্ট্রি। তো দেখো, রিটার্নড ব্যাক যখন এখানে বলেছে, তো দেখো রিটার্ন হচ্ছে এমন একটা শব্দ, এর পরে কিন্তু আমাদের আলাদা করে ব্যাকটা বসানোর প্রয়োজন নেই, তাই না? রিটার্ন মানে কি, রিটার্ন শব্দটাকে যদি আমরা ভেঙে লিখি, ঠিক আছে, আমরা কি পাবো? কাম ব্যাক। ঠিক আছে? কাম ব্যাক। তো কামব্যাক মানে রিটার্ন। তাহলে রিটার্নের পরে যদি আমরা আবার ব্যাক লিখি, তাহলে কি হয়ে দাঁড়াচ্ছে সেটা? কাম, কামব্যাক, ব্যাক, এরকম হচ্ছে না? তো এটা কি সঠিক? একদমই ভুল। ঠিক আছে? তো রিটার্নের পরে কিন্তু কখনোই ব্যাক ব্যবহার হয় না। আমরা অনেক সময় ভুলবশত এটা বলে থাকি, অনেকেই এটাকে সঠিক ইউজ বলে মনে করে, কিন্তু রিটার্ন ব্যাক কিন্তু ভুল। এখানে শুধু রিটার্ন হবে, হি রিটার্ন টু হিজ কান্ট্রি, সে তার দেশে ফিরে এসেছিল। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব। ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক কি বলেছে। সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড, ওয়ান নোজ এভরিথিং। তো এমন একজন ব্যক্তি যে কিনা সব কিছু জানে, সর্বজ্ঞানী যে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? দেখো, প্রথমেই আছে অমনিপোটেন্ট। অমনিপোটেন্ট বলতে আমরা কি জানি? অমনিপোটেন্ট মানে আমরা জানি কিন্তু
সর্বশক্তিমান, কিন্তু আমাদের চেয়েছে কি সর্বজ্ঞ ব্যক্তি, তাই না? যে সব জানে, সব জানতা আমরা বলে থাকি মজা করে। তো সর্বজ্ঞ ব্যক্তি কি হয়? সেটা কি অমনিপোটেন্ট? না, অমনিপোটেন্ট তো বললাম সর্বশক্তিমান। তাহলে কি অমনিশিয়েন্ট? একদমই তাই, অমনিশিয়েন্ট মানে কিন্তু হচ্ছে সর্বজ্ঞ, অর্থাৎ যে সব বিষয়েই অজ্ঞ। আর আছে অমনিপ্রেজেন্ট। অমনিপ্রেজেন্ট মানে কি সর্বত্র বিরাজমান, তাকে আমরা অমনিপ্রেজেন্ট বলি। আর আছে দেখো অপটিমিস্ট, তাহলে এটাও হলো না। অপটিমিস্ট মানে কি আশাবাদী, যে কিনা সবকিছুতেই পজিটিভ ভাবে নেয়, পজিটিভ ভাবে দেখে, তাকে আমরা বলি আশাবাদী, তাই তো? তাহলে এখানে কি হবে? অপটিমিস্ট তো হবে না, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার, অমনিশিয়েন্ট। অমনিশিয়েন্ট মানে হচ্ছে সর্বজ্ঞ ব্যক্তি। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, সিম্পল, সরি, কারেক্ট, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাবস্ট্রিউস। ঠিক আছে, তো এখানে আছে অ্যাবস্ট্রিউস যে ওয়ার্ডটা, তার আমাদের কি চেয়েছে না, আমাদের সিনোনিম চেয়েছে। তো অ্যাবস্ট্রিউস মানে আগে আমরা জানবো, অ্যাবস্ট্রিউস মানে হচ্ছে কিন্তু জটিল বা দুর্বোধ্য, মানে যেটা সহজে বোঝা যায় না। তো সিম্পল মানে কি সহজ বা সরল, তাহলে এটাকে একটা অ্যান্টোনিম আমরা বলতে পারি। আচ্ছা, নেক্সট আছে অবসকিউর বা ডিফিকাল্ট। তো অবসকিউর মানে কি দুর্বোধ্য, আর ডিফিকাল্ট মানে জটিল, তাই না? তাহলে অ্যাবস্ট্রিউজ এর সিনোনিম অবসকিউর বা ডিফিকাল্ট আমরা বলতে পারি। আচ্ছা, ক্লিয়ার মানে স্পষ্ট, ব্রিফ মানে সংক্ষিপ্ত, এগুলো আমরা জানি, তাহলে এগুলো কিন্তু হবে না। অপশন বি, obscure বা difficult, কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম, তাই তো? টু টেক ফ্রেঞ্চ লিভ, দেখো তো টু টেক ফ্রেঞ্চ লিভ এটা কি বোঝায়? ফ্রেঞ্চ লিভ বলতে বোঝায় কি অনুমতি ছাড়া চলে যাওয়া, ঠিক আছে? মানে কোনো, ধরে নাও আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি, তুমি কোথাও একটা কাজ করো এবং সেখানে কর্তৃপক্ষকে না জানিয়ে অনুপস্থিত হলে, মানে তুমি একটা জায়গায় কাজ করো, একটা কোম্পানির আন্ডারে তুমি হয়তো কাজ করছো, এবং সেখানে তুমি তোমার যে কোম্পানি বা তোমার যে কাজের জায়গা, সেখানে তুমি না জানিয়ে অনুপস্থিত হলে বা ছুটি নিলে, সেক্ষেত্রে আমরা কিন্তু বলি টু টেক আ ফ্রেঞ্চ লিভ। ঠিক আছে, একটা এক্সাম্পল আমি বলতে পারি, হি টুক ফ্রেঞ্চ লিভ ফ্রম দ্য অফিস ইয়েস্টারডে। ঠিক আছে, মানে সে অফিস থেকে না বলেই গতকাল একটা ছুটি নিয়েছে। আচ্ছা, প্রথমেই আছে দেখো টু লিভ উইথ পারমিশন, তো দেখো উইথ পারমিশন তো না, উইদাউট না জানিয়েই নিয়েছে, তাহলে উইদাউট পারমিশন অপশন বি তে রয়েছে। অপশন বি কারেক্ট অ্যান্সার। টু লিভ আর্লি, তাড়াতাড়ি চলে যাওয়া। টু রিজাইন, একেবারেই কাজ ছেড়ে দেওয়া, রিজাইন করে যাওয়া, এটা কিন্তু হবে না, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব। একটা ফ্রেজাল ভার্ব দিয়ে আন্ডারলাইন ওয়ার্ডটাকে রিপ্লেস করব। ডিসপেয়ার ধরে নাও, ডু নট ডিসপেয়ার দ্য পুয়ার। তো দেখো ডিসপেয়ার বলতে কি বোঝায়? অবহেলা করার কথা বলছে। হুম, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? লুক ডাউন আপন, অপশন এ। আমরা জানি লুক ডাউন আপন মানে কিন্তু নিচু চোখে দেখা বা অবহেলা করা, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে আরো যে অপশন গুলো আছে, সেগুলোরও আমরা মানে জেনে নেবো এক এক করে। তো প্রথমে আছে লুক আপ টু। ঠিক আছে, দেখো লুক আপ বলতে কিন্তু বোঝায় টু মুভ ইউর আইজ আপওয়ার্ডস অর সামথিং। ঠিক আছে, বা লুক আপ টু মানে কারোর দিকে মানে সেভাবে দেখা। ঠিক আছে, লুক আপ টু মিনস হচ্ছে টু রেসপেক্ট অ্যান্ড অ্যাডমায়ার সামওয়ান। ঠিক আছে, একটা ভালো চোখে কোনো মানুষকে দেখা, সেটা হচ্ছে লুক আপ টু। আচ্ছা, তারপরে আছে দেখো লুক আফটার। লুক আফটার মানে এক হয় দেখাশোনা করা, হুম, আর না হয় তোমার লুক আফটার বলতে আমরা বোঝাই যে আর কারোর মতো দেখা, রিসেম্বল আমরা জানি, তাই না? লুক আফটার বলতে আমরা বুঝি টেক কেয়ার অফ সামওয়ান, তাই তো? আচ্ছা, আর আছে দেখো লুক ফর। লুক ফর মানে সার্চ, তাহলে লুক আফটার, লুক আপ টু, লুক ফর, সবকটার মিনিং আমরা জেনে নিলাম। লুক ডাউন আপন আমরা জেনে নিলাম, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে? সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড গ্রেগারিয়াস। ঠিক আছে, তো গ্রেগারিয়াস যে ওয়ার্ডটা রয়েছে, এটার আমাদের মানে জানতে হবে। তো দেখো গ্রেগারিয়াস যখন আমরা বলছি, এটার মানে কিন্তু হচ্ছে মিশুকে। হুম, তো সেটার অ্যান্টোনিম আমরা কি বলতে পারি? দেখো সোশ্যাল যখন বলছি, সোশ্যাল মানেও কিন্তু মিশুক, তাহলে এটাকে একটা সিনোনিমের মধ্যে পড়ে গেল। আচ্ছা, রিক্লুসিভ বা আনসোশিয়েবল মানে কি অন্তর্মুখী বা যে কিনা মিশতে পারে না, অমিশুক আমরা বলতে পারি, বা মিশতে পারে না। আচ্ছা, ওয়াইল্ড আছে, ওয়াইল্ড মানে বন্য, তাহলে এটাও হবে না। আর আছে পাবলিক। পাবলিক মানে কি জনসম্মুখ, তাহলে এটাও হবে না, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ঠিক আছে, দ্য ট্রাভেলার সে। তো এখানে দেখো ট্রাভেলার একটা কোয়েশ্চেন করছে, তাই না? তো তাহলে কি হবে? দ্য ট্রাভেলার আস্কড হয়ে যাবে, কারণ কোয়েশ্চেন রয়েছে। দ্য ট্রাভেলার আস্কড, ঠিক আছে। এবার এখানে একটা ইফ আসবে। হুম,
ইফ, এবার দেখো আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে ইফ আমরা কি বলবো, সরি আমাকে না, তাকে জিজ্ঞাসা করছে, ইউ, ইউ তাকে জিজ্ঞাসা করছে, ইফ হি, তাই না? এবার ক্যানটা কি হয়ে যাবে, কুড। মোডাল চেঞ্জ হয় আমরা জানি, ইফ হি কুড। এবার এই যে টেল, টেলটা যেমন আছে টেল বসে যাবে। এবার মিটাকে ট্রাভেলার, তাই না, টেল হিম দ্য ওয়ে টু দ্য ইন, যেটুকু আছে সেটুকু সেম বসে যাবে। তাহলে দেখো, দ্য ট্রাভেলার আস্কস ইফ হি কুড টেল হিম দ্য ওয়ে টু দ্য ইন, অপশন এ তে কিন্তু সঠিক উত্তর রয়েছে। আচ্ছা বি তে দেখি, দ্য ট্রাভেলার আস্কস ইফ হি ক্যান, এবার ক্যানটা চেঞ্জ করেনি, টেল হিম দ্য ওয়ে টু দ্য ইন, এটা কিন্তু ভুল, ক্যানটা কুড হবে, এটা কিন্তু চেঞ্জ হবে। দ্য ট্রাভেলার আস্কস দ্যাট, তো দ্যাট ইফ কিন্তু কখনোই হয় না কোয়েশ্চেনের ক্ষেত্রে, ইনডাইরেক্ট স্পিচে। আর এখানে টোল্ড আছে, কোয়েশ্চেনের ক্ষেত্রে কখনো টোল্ড হয় না। আর তাও হয় কখন, তো সেইড টু থাকলে আমরা টোল্ড ব্যবহার করি, কিন্তু সেইড টু নেই প্লাস কোয়েশ্চেন আছে, তো কখনোই এখানে টোল্ড হবে না। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো ম্যানোভার যে ওয়ার্ডটা, সেটার এখানে কারেক্ট স্পেলিং চেয়েছে। তো দেখো ম্যানোভার যখন আমরা বলি, ম্যান, ম্যান প্রথমে আসে, এম এ এন, ম্যান, ওকে। তো ম্যানিউভার, তো ওই আসে, এখানে কিন্তু ইউ আসে না, দেখো এখানে অনেক জায়গায় ইউ দেওয়া আছে, ও ইউ আসে, ঠিক আছে, সরি ও ই। তো অপশন বাকি সবকটা কিন্তু এখানেই কেটে গেল। আচ্ছা তারপরে হচ্ছে ইউ ভি ই আর, ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট স্ট্রাকচার, অপশন এ কিন্তু কারেক্ট মিনিং ক্যারি করছে। নেক্সট কোয়েশ্চনে যাবো আমরা, চেঞ্জ দ্য ভয়েস, ওকে, আই শ্যাল নট হার্ট ইউ, ঠিক আছে। তো দেখো আই শ্যাল নট হার্ট ইউ, তাহলে ইউটা আগে আসবে, ইউ আমাদের অবজেক্ট, ইউ। আচ্ছা শ্যালটা কি হয়ে যাবে, শ্যাল নট, প্রথমে আমরা বসাই শ্যাল নট, তারপর বি আসবে একটা, শ্যাল হয়ে যাবে শ্যাল, শ্যাল বি, আর শ্যাল নট হয়ে যায় শ্যাল নট বি। তাহলে শ্যাল নট বি কি হবে, হার্ট। হার্টের পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু হার্ট, কার দ্বারা না, বাই, আইটা কি মি হয়ে যাবে, আই, আই মি। ইউ শ্যাল নট বি হার্ট বাই মি, ঠিক আছে। আবার আছে ইউ উইল নট বি হার্ট বাই মি, উইল কিন্তু হবে না। ইউ উড নট বি হার্ট বাই মি, উডও হবে না। আচ্ছা আর ইউ আর নট হার্ট বাই মি, তাহলে এটাও ভুল আছে, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, দ্য স্ক্রিউ ইজ ড্যাশ, ঠিক আছে। তো স্ক্রু, যে আমরা বলে থাকি না গাড়ির বা কোনো কিছুতে স্ক্রু দিয়ে টাইট দেয়, ঠিক আছে, তো স্ক্রুটা কি হয়ে যায়, স্ক্রু ঢিলা হয়ে যায় আমরা জানি। তো প্রথমে আছে এলওএসি লুজ, ঠিক আছে। এই লুজ মানে কি, হারিয়ে ফেলা, এলওএসি লস বা লুজ যেটা আমরা বলি, এটা মানে হচ্ছে হারিয়ে ফেলা। এখানে দেখো এল ডাব্লিউ এসি লুজ আছে, এই লুজ মানে কি, ঢিলা হয়ে যাওয়া, ঢিলা। এলো ডাবল এস লস, আমরা জানি প্রফিট এন্ড লস, একটা হচ্ছে গেইন আর একটা হচ্ছে ঘাটা, ঠিক আছে। আচ্ছা আর আছে কি দেখো, লস, ঠিক আছে, লসও কিন্তু এখানে হবে না, তাহলে কোনটা হচ্ছে দেখো, অপশন বি তে কারেক্ট অ্যান্সারটা কিন্তু রয়েছে, তাই তো। আমরা বলতে পারি যে দ্য স্ক্রু ইজ লুজ, ঠিক আছে, এল ডাবল ও এসি। আচ্ছা তো এখানে হচ্ছে কিন্তু দেখো, আমাদের অপশন এ তে ছিল কি, লুজ হারিয়ে ফেলা, লুজ ঢিলা, লস, ঠিক আছে, ঘাটতি বা তোমার ক্ষতি, আর আছে লস, এটা কিন্তু বলতে তোমার ছোট পোকা বা প্যারাসাইট বলতে বোঝায়, ঠিক আছে, এবং কোনের ক্ষেত্রে আমরা বলতে পারি। আচ্ছা নেক্সট কোয়েশ্চনে যাব, স্পট দ্য এরর, কেটেলস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। তো দেখো কেটেলস আর যখন আছে, তো প্রথমত কেটেলস আমরা বলি না, কেটেল হয়, কেটেলস কখনো হয় না, অপশন এ। কারণ কি, এটাকে আমরা একটা কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার করি এবং এটার কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না, তাহলে অপশন এ তে কিন্তু এররটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, দেখো কি বলেছে, এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কিন্তু এটা। কি বলেছে দেখো, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা হি ইজ দ্য ড্যাশ মেম্বার অফ দ্য কমিটি, ঠিক আছে। তো কমিটির মানে এখানে বলতে চাই সব থেকে বড়, তাই না। তো দেখো এখানে দেখো এলডেস্ট
ইয়াংগেস্ট আছে, ওল্ডেস্ট আছে। তো দেখো সব থেকে বড় যখন আমরা বলছি তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ইএসটি, যে লাস্টে ইএসটি আমরা ব্যবহার করব। ঠিক আছে, এল্ডার বা ওল্ডার কিন্তু হবে না, প্রথমেই বাদ, কারণ এটা কি কম্প্যারেটিভ বলছে। কিন্তু দা যখন থাকে তখন আমরা কিন্তু কম্প্যারেটিভ ইউজ করি না, আমরা সুপারলেটিভে চলে যাই, তাই তো? তাহলে ইদার এল্ডেস্ট হবে না হলে ওল্ডেস্ট হবে। এবার দেখো এল্ডার ইজ ফর ফ্যামিলি রিলেশনস অনলি। ঠিক আছে, এই যে এল্ডার, যেটা এল্ডার সিস্টার, এল্ডার ব্রাদার, এটা হচ্ছে ফর ফ্যামিলি রিলেশনস। ঠিক আছে, কিন্তু এখানে তো একটা কমিটির কথা বলা আছে, তাহলে এখানে কিন্তু সবসময় ওল্ডেস্ট হবে। ওল্ডেস্ট ইজ ইউজ ফর এজ ইন জেনারেল গ্রুপস। ঠিক আছে, আর এল্ডার কি হয়, ফ্যামিলি রিলেশনস এর জন্যই শুধু হয়। তাহলে এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই। যদি থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টসে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কতগুলো প্রশ্নের উত্তর নিজে দিতে পেরেছো সেটা কমেন্টসে জানাবে, এবং শেয়ার করে দেবে নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।